जोहार नमस्कार केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার কিংবা উর্মির কাকুর আমাদের দুজনেরই আপাতত জ্বর সর্দি কাশি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এই যে একটু ঠান্ডা পড়লেই আমার চোখটা ফুলে যাচ্ছে। মাঝখানে আগে ফুলেছিল আবার কমে গেছিলো, তারপরে হচ্ছে দুদিন যেই গরমটা পড়েছিল, কিন্তু আবার এই যে দুদিন ধরে এত ঠান্ডা লাগছে যার জন্য দেখুন আবার চোখটা ফুলে গেছে, পুরো ফুলে গেছে, যার জন্য একটা অয়েন্টমেন্ট লাগিয়েছি। তো যাই হোক চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে 7:30 মতো। সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল মোটামুটি চাটা খেয়ে আমরা এখন চলে এসেছি বাগানে তিনজন। আমি জল দিচ্ছি না, উর্মির কাকু জল দিচ্ছে, আর এদিকটা মা একটু হেল্প করে দিচ্ছে। আর কি করবে, ওদিকে উর্মি আমাদের রুটি করছে, আর বাদ বাকি হবে কি রান্না হবে গিয়ে দেখছি ও কি রেডি করছে। সকাল থেকে তো প্রেসার কুকার সিটি দিচ্ছিল, তো কী করেছে গিয়ে দেখি, তারপর আমি রান্নাবান্নাটা করব। আগে একটু বাগানে এসেছি, একটু বাগানটাকে সকালের টাইমটা তো বাগানে না এলে মন টন একদম ভালো লাগে না, তো সেই কারণে একটু বাগানে আসলে মনে হয় যে না একটু ভালো লাগছে। তো যার জন্য সকাল হলেই মোটামুটি বাগান একবার হলেও ঘুরে যেতে হয়। মা তো সবসময় আসে, মার মনে হয় এতক্ষণে 3-4 বার ঘোরা হয়ে গেছে। এটা দেখবে ওটা দেখবে, ওটা উপড়াবে এটা উপড়াবে, এই করবে। আর আমরা হচ্ছে যেইটুকু দরকার থাকে আসি, নাহলে সেরকমভাবে আসি না। হ্যাঁ, শীতের দিনে আমরা সবসময় আসতাম, এখন সেরকমভাবে আসা হয় না। যাই হোক ওরা জল দিই, আমি একটু দেখি, তারপর হচ্ছে রুমের দিকে যাব, কেন আবার রুটি করছি। এখানে একটা জবা গাছে দুটো এই যে ফুল দেখুন আজকে ফুটবে, আর রোদের জন্য এত সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আমাদের গোলাপ ফুল দেখুন গাছটা কত বড় হয়ে গেছে, আর এই যে এটা সবে ফুটবে শুরু হচ্ছে, আর এইটা আপাতত একটু দেরি আছে। আর নিচের যেটা এটা একদম পুচকি, এটা এখনো কিছুদিন দেরি আছে। এই যে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, উর্মির লাগানো জিনিস, সেটা হচ্ছে ছোলা। কে কে ছোলা দেখেছেন, ছোলার গাছ কিংবা ছোলা হয়েছে, আমাদের গাছে হয়েছে। এই যে পুচকি পুচকি, এই দেখুন আমি 2-3টে তুলে তুলে মাঝে মাঝে যখনই বাগানে আসি 2-3টে এই যে এগুলোতে হয়েছে। যখনই বাগানে আসি 2-3টে এই দেখুন এগুলোতে হয়েছে, তুলে তুলে খেয়ে নিচ্ছি। তো অনেকগুলো হয়েছিল, ওই যে ওদিকটাতেও হয়েছে, অনেক হয়েছিল, তুলে তুলে মোটামুটি শেষ করে দিয়েছি, আর কয়েকটা আছে। মূলো শাক তো আর খেলাম না, মূলো গাছ বড় হয়ে মূলোর ফুল চলে এসছে, এই দেখুন। আর সেই সর্ষের মতো দানা হয়েছে ছোট ছোট, দেখুন যেরকম সর্ষে হয় ওই রকম। এই যে পুরো মূলো ফুলে একদম বাগান ভর্তি হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে কিন্তু, বলো ফুলগুলো। এদিকে উর্মি হচ্ছে নিচে এই যে রুটি বেলতে বসছে। তুই নিচে বসছিস কেন? ওপর ওখানে জায়গা হবে না, এটা বেলতে বেলতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর যেগুলো বেলেছিস সেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। বেলতেও হবে ভাজতেও হবে, এরকম করতে হবে, এরকম করলে তো রুটি শক্ত হয়ে যাবে। আজকে রুটি খাওয়াই যাবে, দাঁড়া ভালো করে। এদিকে হচ্ছে আজকে তড়কা রান্না হবে, সেই জন্য প্রেসার কুকারে সিটি দিচ্ছিল, আর এখানে কড়াই বসিয়েছে, এখানে ডিম রেডি করে রেখেছে, এখানে মশলা রেডি করে দিয়েছে, এদিকে হচ্ছে তড়কা সেদ্ধও হয়ে গেছে। তো চলুন রান্নাটা করে নিই। আর বাগান থেকে আমি চলে এসেছি। আজকে দুপুরে রান্না হবে, এখানে মা হচ্ছে নিম পাতা বেটে রেখেছে। আগের দিন যেরকম রান্না করেছিলাম পুরো পাতা গোটা পাতাটাকে ভেজে আলুর সঙ্গে রান্না করেছিলাম, কিন্তু উর্মির কাকু আজকে বলল আজকে হচ্ছে বেটে রান্না করে খাবে, তো তার জন্য হচ্ছে মা এখানে বেটে দিয়েছে। এখানে আলু কাটা আছে, এখানে হচ্ছে উর্মি পটল আলু কেটে রেখেছে, মাসি এলে রান্না করবে, মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে হচ্ছে আমি লাউ আর আলু কেটে রেখেছি, চিংড়ি দিয়ে রান্না হবে। এই দুটো রান্না মাসি করবে, আর এটা তেঁতোটা আমি করে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে আমার রান্না হতে থাক, ততক্ষণে আমি একটু বাইরে এসেছি। তার কারণ হচ্ছে ওই দেখুন উর্মির কাকু একটু বাইরে এসছে, তার আজকে একটা পার্সেল আসার ছিল, সেটা চলেও এসছে, ফাইনালি এলো আর কি। কারণ হচ্ছে উর্মির কাকু সকাল থেকে ওয়েট করছে যে কখন আসবে কখন আসবে, এমন একটা জিনিস যেটা না আসলে কিন্তু উর্মির কাকু আজকে আর পড়তে বসবেই না। ও সকাল থেকে তাই বলছিল যে যতক্ষণ না আমার পার্সেল আসে ততক্ষণ আমি কিন্তু পড়তে বসবো না। ফাইনালি ওর এসছে, আর কি এসছে ওটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। বেচারা অনেক কষ্ট করে নিয়ে এলো, তবে দেখে কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছিল। তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম একভাবে আসবে, এসেছে আর একভাবে। তো সেটার জন্য ভাবলাম যে কীভাবে এসছে একটু আগে খুলে দেখি। যাই হোক এই দেখুন বাইরে নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে টেবিল উর্মির কাকুর পড়ার জন্য, যেটা কিনা আমাদের কোয়ার্টারে অঢেল আছে, তাও ওই যে তার পড়ার জন্য একটা আলাদা স্পেশাল টেবিল চাই, যার জন্য এটা কিনে নিয়ে এলো। বেশ সুন্দর দেখতে, তবে এগুলো কিন্তু সব খুলে খুলে দিয়েছিল।
এগুলো কিন্তু লাগানো ছিল না। আমরা ওই যে উর্মির কাকু কাগজ দেখে দেখে মানে পেপার দেখে দেখে আর কি সবগুলো মোটামুটি যেহেতু নাম্বার দেওয়া ছিল কোনো অসুবিধা হয়নি, লাগিয়ে দিয়েছি দুজন মিলে। প্রায় 2:30 মতো বেজে গেল জানেন তো এটা লাগাতে গিয়ে। তো চলুন চান টান করি, অনেক বেজে গেল, তারপর আবার কয়েকটা শর্টস ভিডিও বানাতে যেতে হবে। তো এখন আমরা এসেছিলাম হচ্ছে কয়েকটা শর্টস ভিডিও বানাতে। খাওয়া দাওয়ার পর দুপুরে একদম বিশ্রাম নেওয়া হয়নি। আর এই দেখুন চোখের অবস্থা কি বলবো আপনাদেরকে, কিছু বলার নেই। মানে সকালে ঘুম থেকে উঠছি ফুলে যাচ্ছে, আবার সারাদিনটা ভালো থাকছে, আবার এখন বিকেল থেকে শুরু হচ্ছে ফোলা, সারা রাত ফুলবে, সকালে একদম তাকাতে পারবো না। যাই হোক কিছু করার নেই, ভিডিও আমাকে বানাতেই হবে প্রত্যেক দিন। তো তার জন্য উর্মিকে নিয়ে এসেছিলাম আজকে। এই যে কেমন লাগছে পুচকিকে আজকে একদম একটু অন্যরকম সাজিয়েছি। যাই হোক আমি বেশি ভালো সাজাতে পারি না, তো যেরকম পেরেছি সেরকম সাজিয়েছি। সূর্যের আলোতে বোঝা যাচ্ছে না তোকে শ্বাসটা। যাই হোক খোপাটা কেমন লাগছে? খোপাটা সুন্দর লাগছে, আমি করে দিয়েছি। ওর চুল তো এইটুকুনি এইটুকুনি, তো তার জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে যাই হোক একটু বড় করে এই ফুলটা লাগিয়েছে আর কি। বেশ সুন্দর লাগছে দেখতে। আর আজকে একটু অন্য জায়গায় এসেছিলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ। মাঠটা কিন্তু ভীষণ বড় আর কি। ওই যে দেখুন ওদিকে অনেক বড় মাঠ, সবাই খেলাধুলা করছে। মমতা ব্যানার্জি এসেছিল এই মাঠে। মমতা দিদি বল, এই মাঠটাতে আমাদের মমতা দিদি এসেছিল একবার, তখন আমরা এসেছিলাম দেখতে আর কি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো কি এদিকে কি আছে, দেখো পলাশ ফুল। উর্মির গলার অবস্থা খুবই খারাপ। আর একজন ওই যে স্কুটি দাঁড় করিয়ে কি করছে কি জানি। এই দিকটায় না 2-3টে গাছে পলাশ ফুল হয়েছে, আপনাদেরকে একটু ওটাই দেখাবো দাঁড়ান। এইখানে একটা ছোট্ট গাছে পলাশ ফুল হয়েছে, ওই যে দেখুন অল্প একটু দেখা যাচ্ছে। মানে কালারটা খুব বেশি উজ্জ্বল হয়নি। এখনকার ফুলগুলো কদিন পরে যখন একসঙ্গে সব গাছগুলোতে হবে তখন একটু কালারগুলো চেঞ্জ হবে, বাট এখন এই যে কালারটা এতটা চেঞ্জ হয়নি, বাট দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার ক্যামেরাতে মনে হচ্ছে এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি খুব সুন্দর লাগছে। ওই যে দেখুন ছোট্ট একটা গাছে পুরো গাছটায় ফুল ভর্তি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে বাড়ি ফিরছি, আর রাস্তায় যেতে যেতে কয়েকটা পলাশ ফুলের গাছ দেখতে পেলাম, যেটা কিনা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর বেলা যেহেতু ডুবুডুবু হয়ে আসছে যার কারণে আরও সুন্দর লাগছে। তো রাস্তায় আস্তে আস্তে আজকে দেখতে পেলাম যে মৌতোর হাট বসেছে। এই হাটে কিন্তু খুব একটা আসা হয় না। যাই হোক একটু ফুচকা খাওয়ার জন্য আমরা একটু ঢুকে পড়লাম হাটে। হাটে প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর মানুষজন। এই হাটে কিন্তু আমাদের সেরকম খুব একটা আসা হয় না, যতটা অন্য হাটে যাওয়া হয় আর কি। আমি তো যাই না, ওই উর্মির কাকুই যায়। যাই হোক আজকে একটু ঢুকে পড়লাম, একটু দেখেও গেলাম, বেশ ভালো লাগলো। তো চলুন সন্ধে হয়ে আসছে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।